সে আবার যাবে। আমার ছেলে বলতেছে মা মা মা, আমি আমি হাত দিয়ে পানি দিই নাই, আমার কলিজা হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমার ছেলে দেবে, আমি লাস্ট পর্যায়ে যখন হার্টবিট 102, রাত 4টার সময় 102, আমি বলছি স্যার আমার ছেলে পানি চাইছে, আমি পানি দিই নাই, আপনারা কেন এতটুকু একটা বাঘ আছে, ওই বাঘটা ওকে রুমে নিয়ে গেছে। ভাই ভাই সবাই ভাও দেখাইছে, অথচ এখন আমার ছেলে আমারই ভাও দেখাই চলে গেছে। নারী শিশু আসলে নারী শিশু হসপিটাল, আমরা ওখানে একজনের রেফারেন্সে গেছিলাম, ডক্টর সায়েম, হাড়ের ডক্টর। উনি বলছে যে আমার কেবিনের সামনে ডক্টর জাহাঙ্গীর আলম শিশু সার্জারি, সে অনেক ভালো, তো ওনার কাছে দেখালে সব দিক থেকে ভালো হবে। তো আমার সাফওয়ানরে আমি 2 বার নিয়ে গেছি। প্রথমবার অনেকগুলো টেস্ট দিছে, হিমোগ্লোবিন দিছে, সিবিসি দিছে, ওর রক্তের পজিটিভ কি এক্সরা এইগুলা দিছে, নাকি এগুলা নাকি যতটুকু লাগে এগুলা হার্নিয়ার একটা অপারেশনের জন্য দিছে। টেস্ট করছি, এক্সরা রিপোর্টে ইনফেকশন ধরা পড়ছে। আমরা সব বলছি যে আমার বাচ্চার 2 মাস যখন বয়স তখন নিউমোনিয়া হয়েছিল, ডাবল নিউমোনিয়া হয়েছে, সবকিছু বলে কয়ে আমরা নিছি। পরে ইনফেকশন হলো, পরে বললো যে অ্যানেস্থেশিয়া ডক্টরকে দেখাইতে। আমি অ্যানেস্থেশিয়া ডক্টরকে দেখাইছি, উনি কইলো যে বাচ্চার ইনফেকশন আছে, একটু সমস্যা থাকলো যদি অ্যানেস্থেশিয়া পুশ করা হয় তো বাচ্চার জ্ঞান ফেরবে না, এটা সম্ভাবনা নাই। ঠিক আছে, উনি আমাদের শিশু ডক্টরের কাছে পাঠাইলো, শিশু ডক্টর দেখাইলাম ওই রিপোর্টটা নিয়ে। উনি বললো হ্যাঁ ইনফেকশন আছে। আমার জিজ্ঞেস করলো যে বাচ্চার উপর থেকে তোমার ঠান্ডা কাশি জ্বর, আমি হালকা জ্বর ছিল কিন্তু আপাতত নাই, আবার যখন নিয়ে গেছি গায়ে র্যাশ ছিল লাল লাল, তো বলছে আমার ছেলে কাশি নাই, নাক দিয়ে পানি পড়াও নাই। উনি বলছে ঠিক আছে, তো 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিছে সেফ 3, ওটা 1 সপ্তাহ খাওয়ানোর পর আবার 1 সপ্তাহ রেস্টের 14 দিন পর আমাদের আসতে হয়েছে। আমি ওই 14 দিন পর আবার নিছি। প্রথমে ডক্টর জাহাঙ্গীর আলম আমাদেরকে টেস্টটা দিতেছিল না, যে আমি নিজে কইছি যে স্যার ওর তো ইনফেকশন ছিল, তো আর কি সন্দেহটা দূর করার জন্য আরেকটা এক্সরা যদি করে নিতাম, আমি নিজে কইছি। উনি তখনই ভর্তি করে নিচ্ছিল আমার ছেলেটারে, কিন্তু ছেলেটা একটু ডিম খাইছে, তো নাকি অপারেশনের আগে খাওয়া যাবে না, টোটালি না খাওয়া থাকা লাগবে। তো তারপরে উনি বিবেচনা করে আবার উনি আমার এক্সরা টেস্টটা দিল। আমরা শুক্রবারে টেস্টটা করালাম। উনি আমারে বললো যে রবিবারের রিপোর্টটা অ্যানেস্থেশিয়া ডক্টরকে দেখাই, উনি যদি বলে আমার রোগী ফিট আছে, আমি অ্যানেস্থেশিয়া পুশ করতে পারবো, তাহলে আমি ওই পেশেন্টের গায়ে হাত দিব, নাইলে না। তো আমি ওর বাবা আসলাম রবিবারে ওই রিপোর্টটা নিয়ে, পরে ওনাদের অ্যানেস্থেশিয়া ডক্টরের কাছে গেছি। অ্যানেস্থেশিয়া ডক্টর, প্রথম যে অ্যানেস্থেশিয়া ডক্টরটা ছিল, দ্বিতীয়বার যখন গেছি তখন উনি ছিল না, আরেকজন ছিল, মনিরুল জামান নাকি কি বলে সেটা, সে ছিল। তো উনি তাড়াতাড়ি করে ওটি ঘরে নাকি রয়েছে, ওটি ঘরে আমার রিপোর্ট গুলো সবকিছু নিয়ে গেল, নিয়ে যে দেখায় বলতেছে আমার সাফর নাকি ফিট, তারকে অ্যানেস্থেশিয়া পুশ করা যাবে। তো উনি আমাদেরকে অ্যাফ্রন্ট দিয়ে আমাদেরকে অবজারভেশন রুমে আমাদেরকে ওয়েটিং এ রাইখা দিল সিরিয়াল। আচ্ছা ভালো কথা, সবকিছু টোটালি ফিট, সবকিছু ফিট হয়ে গেল। পরে আমার ছেলেরে প্রায় 2টার সময় অপারেশন থিয়েটারে ঢুকাইছে, 4:45 সময় বের করছে। বলছে যে অনেক সময় লাগছে ছেলেটা অপারেশন করতে। আর অপারেশন করার পর যখন ওটি রুমের পাশে একটা রিল্যাক্স করার জন্য যে 6 ঘন্টা পরে জ্ঞান ফেলে তাকে শিফট করবো, ওই জায়গাটা আমার ছেলেরে দিল। আমাদের দেখে নিয়ে গেছে যে সাফনের আম্মু কই, আমি গেছি দেখছি আমার ছেলে তখন পাপড়িগুলো একটু ঝাপসা ঝাপসা ছিল, আর অক্সিজেন লেভেল 100 ছিল, আর হার্ট ছিল মনে হয় তখন সুস্থ ছিল, কিন্তু তার মানে আধা ঘন্টা পরে সে একটু এমনি ঝাঁকি মেরে উঠলো। আমি সিস্টারে বললাম যে আমার ছেলে আমি ঝাঁকি মেরে উঠলো, অথচ একটু জ্ঞান ফেরার সময় আমার ঝাঁকি মেরে, আমি ততটা বুঝি না, ঠিক আছে আমি মানলাম জ্ঞান ফেরার সময়। তার 2 মিনিট পরে আমার ছেলের অক্সিজেন লেভেল চলে আসলো 85-তে। আমি আমার ছেলের মুখে এমনি তাকাই রয়েছি, আমারে বলছে ওইটা ফলো করতে, কিন্তু আমার ছেলের মুখে আমি এমনি তাকাই রয়েছি। পরে পাশে থেকে একজন নার্স দেখতেছে যে অক্সিজেন লেভেল 85, অক্সিজেন লেভেল যে কম হয়ে যাইতেছে। পরে উড়ানা আসলো, অ্যানেস্থেশিয়া ডক্টর আসলো, সবাই এসে একটা পাম্পস না কিনে নাকে প্রেস করলো, করার পরে আস্তে আস্তে আবার 100-তে চলে গেল। ঠিক আছে আপনার ছেলে এখন ঠিক আছে। পরে আমার তো সুগার, আমার এখন 20 আছে আমার সুগার এখন, তো আমি ওনার বলছি আমার তো একটু সুগার আছে, তো আমি তো বাড়ি থেকে খাই আসি। আমার আপুরা ডাকতেছে, আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছি যে আমি তো মা, আমি খাইতে পারতেছি না, দেখতে পাচ্ছি আমার বোন আসুক, আমাকে এক্সচেঞ্জ করতে দিতেছেন। আমি গেছি 10 মিনিটও হয় নাই, আমি ওখান থেকে বের হয়েছি, আমি ক্যান্টিনে গেছি খাবার খাইতে। আয়সা দেখে আমার ছেলে ওখান থেকে আবার ওটি রুমে নিয়ে গেছে। তখন নাকি আমার ছেলের নাকি অক্সিজেন নাকি 50-এ নামে আসছে, তখন আমার ছেলের নাকি আকৃতি পুরো নীল হয়ে গেছে। মানে ওরা আমাদের কাছ থেকে হাইড করছে, আমাদেরকে বলে নাই যে নীল হয়ে গেছে। আমি আমার ছেলে কই, ওটি রুমে। আমি ওটি রুমে কিসের জন্য? না ঠিক আছে সুস্থ আছে, একটু অক্সিজেন সমস্যা আছে, আমরা ওটি রুমে আমাদের যে যন্ত্রপাতি এগুলো বাইরে আনা যাবে না ওখানে। পরে আমি কাঁপতাছি, পরে যে ডক্টর জাহাঙ্গীর আলম আমার কাপা দেখে কইতেছে, আমি আমার ছেলে কই, আমি কি দেখতে পারি? বলছে হ্যাঁ। পরে আমার হাতটা ধরে ওটি রুমে নিয়ে গেল, নিয়ে যে আমার ছেলের নাকি নিজে নিঃশ্বাস নিতেছে, নিজে নিঃশ্বাস নেওয়ার কারণে আমার ছেলের যে অক্সিজেন গুলো লাগাইছিল ওইগুলো খুলে দিছিল, ওইগুলো খুলে দিয়ে নিজে নিঃশ্বাস নিতেছে কিনা এটা দেখতে চাইতেছে। আর আমার বলতেছে দেখতেছো তোমার ছেলে এখন নিজে নিঃশ্বাস নিতেছে। আমি তো বুঝি না, আমি তো মা। হ্যাঁ আমার ছেলে
আপনার নিঃশ্বাস নিতেছে? আমি বলছি হ্যাঁ আমার ছেলে নিঃশ্বাস নিতেছে। প্রায় ওখানে 20 মিনিট আমাদের রাখা দিল। 20 মিনিট রাখার পর নাকি ইমার্জেন্সি ওটি মোটি সব অফ করে দিচ্ছে আমার ছেলের জন্য। পরে আধা ঘন্টা পর আবার ওই বিডি শিফট করলো, ওই মেশিনটা নিয়ে এসে শিফট করে দিল। আমার ছেলের এই কানগুলো নীল নীল হয়ে যাচ্ছে, মানে গা ঠান্ডা। তখন যেমন ছিল তখন আস্তে আস্তে পাপড়ি চোখের পাতা এটা শুকায় গেছে, এটা পানি শুকায় যাইতেছে, জ্ঞান ফিরতেছে না। 6 ঘন্টা ওভার হয়ে গেছে। একটা স্ট্রোক তো করে ফেলেছে ওই সময়টায়। পরে ওনারা ফোনে কথা বলতেছে যে বাচ্চার সুগার লেভেল হাই হয়ে গেছে। মানে আমরা যে বাবা মা, আমরা যে গার্জিয়ান, আমাদের ওইগুলো বলতে আসে না। ফোনে কইতেছে যে বাচ্চার সুগার লেভেল না হাই হয়ে গেছে। ঠিক আছে, পরে একজন আমারে বলতেছে আপনি কি সুগার আছে? হ্যাঁ আমার সুগার আছে, বলে দিছি। পরে এটা বললাম। পরে আর একজন ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে বাচ্চার কন্ডিশন কি। পরে উনি করতেছে যে বাচ্চার গায়ের রং তো স্বাভাবিক তাপমাত্রায় আসতেছে, তার মানে বাচ্চার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছিল। ওইটা আমাদের পরে আমরা ফোনে ফিস করতেছে। ওই একটা গেল, ওনারা আমাদেরকে আমার আর আমার হাজবেন্ডকে নিয়ে গেল, নিয়ে যে আমাদেরকে কনফেস করতেছে যে আপনার বাচ্চা তো এমন হয়েছে, কিন্তু আমাদের কাছে ওই চিকিৎসাটা আছে, আপনারা অন্য হসপিটালে নিয়ে যে চিকিৎসা পাবেন ওইটা আমাদের কাছে আছে। তো আমরা এখন এখানে রাখতেছি। আমাদের এই প্রশিক্ষণ ডাক্তার অ্যানেস্থেশিয়া ডক্টর শিশু, উনি হচ্ছে কি শিশুদের বিশেষজ্ঞ বেশি, তো ওনার আন্ডারে আপনার বাচ্চা থাকবে। আর না হলে আমাদের এখানে যে আইসিইউটা আছে বড়দের, ওটাতে আমরা শিফট করবো। কিন্তু আমার ছেলে রাত 1টা বেজে জ্ঞান ফিরে নেয়। আমার ছেলে জ্ঞান ফিরে নেয়, আমার সরাইতেছে না। আমি যে মা, আমি আর পারতেছি না আমার ছেলেরা দেখতে। আমি আমার বোনরে দিই, দেবে না। পরে ওরা আমাদের বোঝালে, আমাদের বলতেছে আপনারা নিয়ে যাবেন, নিয়ে তো যাবেন, ঠিক আছে, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তার থেকে ভালো আমাদের এখানে থাক, আমরা একই চিকিৎসা দিব। একটা ডাক্তার যদি বলে আমরা একই চিকিৎসা দিব, আমরা বাবা মা কি করবো? এটা গেল। পরে যখন লাস্ট পর্যায়ে রাত 3টা বাজে আর আবার একটা অ্যাটাক করেছে, ওটাও আমাদের জানাই নাই যে অ্যাটাকটা করেছে, আমাদের জানাই নাই। পরে আমি বলতেছি, তখন আমরা সবাই জোর করে ঢুকে দিচ্ছি, কারোটা ঢুকতে দিতেছে না, সবাই ঢুকছে না। আর আমি বলতে স্যার আমার ছেলে কি টেস্ট দিছিলেন? কি করে দিছিলেন? ডায়াবেটিস দিছিলেন? আমার তো সুগার। বসে যে না আমি বেহুদা। কতটা নোটিস করেন বেহুদা কেস। একটা ডাক্তার কখনো বলে যে বেহুদা কেসটার জন্য একটা পেশেন্টের কমন যেটা প্রফেশনাল নলেজ দিয়ে একটা পেশেন্টের ফিট মনে করছে, সে বাচ্চা চঞ্চল, ভিতর থেকে তত সুস্থ নাও হতে পারে। আমাদের যে অ্যানেস্থেশিয়া ডক্টর, সে আমনে হাত দিয়ে কইতাছে বাচ্চার ইকো করানোর দরকার ছিল। আমি বলছি স্যার কেন দেন নাই টেস্ট? আপনি কেন দেন নাই? আমরা করাইতাম। হ্যাঁ, আপনারা টেস্ট দেওয়ার পরে যদি আমরা না করাইতাম তাহলে বলতেন যে সম্পূর্ণ দায়ভার আমাদের, আমরা করাই নাই। বলতেছে বেহুদা টাকা। তখন আমাদের এবিলিটির কথা ভাবতে আসছে যে আমাদের এবিলিটি নাই টেস্ট করানোর জন্য। হ্যাঁ, এবিলিটি নাই। আমাদের এবিলিটি নাই, তাহলে আমার বাচ্চা দেখো শেষ পর্যায়ে 2%। এই যে এনামে নিয়ে আসছে, এখানকার এবিলিটি আমাদের আছে, এখানকার এবিলিটি তো আমাদের নাই। আমার বাচ্চা পড়ে রয়েছে, বিয়ের জন্য আমার বাচ্চা রিলিজ করতেছে না, ওখানে অন্য রাইখা দিছে। কিভাবে রাইখা দিছে? বেহুদা আমার বাচ্চা টেস্ট দেয় না। এখানে যখন ডাক্তারকে আনছি, ডাক্তার যখন বলতেছে এমার্জেন্সিতে নিয়ে গেছে, প্রথমে এমার্জেন্সিতে নিয়ে গেছে। ডাক্তার যখন সবকিছু দেখলো, যে ডাক্তার বলছে তখন ছেলে তার 2% আছে। যেহেতু একটা শিশু 14 মাসের একটা শিশু, দুটো অ্যাটাক হয়ে গেছে, ওর ভিতরে আর কি আছে? প্রথম যে অ্যাটাকটা করিল, অ্যাটাকের পরে দুটো সাইড দিত 80%, আমরা তুইলা নিতাম আস্তে আস্তে, যেগুলো পড়তাম এখন তো নাই, কি করবো? আইসিইউতে আনছে। এই যে 30 তারিখ থেকে এই পর্যন্ত আমরা যে এখানে রয়েছি, কখনো বললেন না যে আমার ছেলে ইমপ্রুভ হয়েছে। আগের মতন আগে নিজে শ্বাসটা ওর ভিতরে নাই, মেশিনের দ্বারা যতটুকু নিতেছে অতটুকু ভিতর থেকে আসতেছে। তাছাড়া ওর ভিতরে কিছু না, আর ফসকা। ওইখানে থেকে আমার ছেলের স্কিন নষ্ট হয়ে যাইতেছে। ও যে ভিতরে মেডিসিনটা নিবে, ওর ধারণ ক্ষমতা নাই। ওরা যে অ্যানেস্থেশিয়া পুশ করা হয়েছে, আমার ছেলের ধারণ ক্ষমতা 1 কেজি জায়গা যদি 5 কেজি ওই মেডিসিনটা ঢুকায়, তো আমার ছেলে তো নিতে পারবে না। ভিতর থেকে আমার ছেলে দুর্বল। আমার ছেলের এখন মেডিসিন গুলো দিতেছে 1% ভিতরে যাইতেছে, আর সব বাকিগুলো সব এই যে উপরে ইফেক্ট করতেছে। এরা ডায়াবেটিস টেস্ট করে দেখে যে আমার ছেলে 37 হাই লেভেলের ডায়াবেটিস হয়ে গেছে, ওটা কমতেছে। ওরা আশ্বাস দেয় না, তা আমরা রেখে দিচ্ছি আল্লাহর উপরে ভরসা করে। আজকে আমার ছেলে তো নাই। এই মা ফুকি, এই মা নিয়ে যা না, আমি আর কি করবো? ওরাই তো আমার ছেলেটাকে শেষ করে দিছে। আমি আর কি করবো? ওনার সাথে যে কতগুলো হয়েছে, আমরা যখন প্রথমে গেছি, ওনারা আমাদের ম্যানেজার, যখন ম্যানেজার আছে সে আমাদের জিজ্ঞেস করছে আপনারা কিসের জন্য আসছেন। আমাদের এখানে ডক্টর আসছিল, সার্জারি ডক্টর জাহাঙ্গীর আলম, উনি দেখা করতে আসছিল। উনি দেখা করে আসার পরে আমরা বিস্তারিত জানালাম। উনি আমাদের বলতেছে ওরা নাকি ফোনে আমার ছেলে নাকি কি বেনিফিট, কি ইমপ্রুভ হইতেছে, সবকিছু নাকি ওরা নাকি খোঁজ নিতেছে। ভালো কথা। সবকিছু বলার পরে আমি বলছি যে স্যার তখন তো আপনারা টেস্টের এবিলিটি চিন্তা করছিলেন, এখন তো আমার ছেলের আমি যে এখানে এই যে দিতেছি, আমাদের তো সেই এবিলিটিটা নাই, আমরা কি করবো? আপনারা তো শেষ করেই দিচ্ছেন। উনি আমাদের কইলো যে আপনি হচ্ছে কি আসেন, আপনারা সবাই আসেন, নারী শিশুতে আমরা সবাই একসাথে বসবো, আমরা কথা বলবো, আমরা চেষ্টা করবো আমাদের দ্বারা কিছু ইয়ে করতে। তো এক কথা ওনার হলো যে আমার সার্জারিতে কোনো আমার ভুল নাই, ছোটটা সার্জারি সব রেসপন্সিবিলিটি অ্যানেস্থেশিয়া ডক্টর। সে যদি বলে আমার পেশেন্ট ফিট আছে, তো আমি তার এই যে সার্জারি করবো, সে অ্যানেস্থেশিয়া পুশ করবে।
আপনারা আসে তো আমরা সবাই গেছি, আমরা যার পরে আমরা সব কথা মতো বলছি, ওনারা আমাদের জিজ্ঞেস মানে ওনারা বলতেছে টোটালি ওরা জানেই না, ওরা আমাদের জিজ্ঞেস করতেছে আপনারা কেন আসছেন, কেন উচ্চারণটা করতেছে কেন আসছেন। পরে আমার আশেপাশে যে বড় ভাইরা আশেপাশে আপনারা জানেন না আমরা কেন আইছি। পরে একটা কনফারেন্স করলো, কনফারেন্স রুমে আমরা সব বসলাম, ওনারা সব প্রথমে যে যা রেফারেন্স আমরা গেছি উনি আমাদেরকে থ্রেট দিতেছে, আমাদের কইতাছে কার সাথে কথা বলতেছেন আমারে কি চেনো, হুমকি দিতেছে আমাদেরকে। এটা হচ্ছে কি ডক্টর সাইম যার রেফারেন্স আমরা ওই ডাক্তার হাড়ের ডাক্তার, অর্থনিক না হাড়ের ডক্টর। তো উনি আমার বলছে আমাদের কি চেনো, কার সাথে কথা বলতেছো। আমার যে বড় ভাইগুলো ছিল সবাই ইয়ে করে উঠছে কার সাথে কথা বলতেছেন, মানে আপনি কে করছে আপনি। ওখানে যে ম্যানেজমেন্টের যে লোকগুলা পরে নাকি একটা হেড অ্যাসিস্ট্যান্ট হেড যে আমার ছেলেরা অ্যাসিস্ট্যান্ট পুশ করছে ও নাই, তারপর একটা মহিলা হেড আসছে, বলে না যে সত্যি কথা বেরোয় যায়। ওনারা যখন অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে যখন ওনারা যখন প্রশ্ন করা হচ্ছে উনি কথায় বলে দিল যে আমার ছেলে নীল হয়ে গেছে। এটা আমাদের কাছে লুকাইছে, ওরা উত্তর দিতে পারছে না যে ছেলেটা কেন নীল হলো, কি কারণে নীল হলো। ছেলে যখন আমার প্রথমে একটা করছে ওখানে যেহেতু আমার বাচ্চাদের কোনো ট্রিটমেন্টের আলাদা কোনো ইয়ে নাই, তো ওরা আমার ছেড়ে দিতে পারতো, ওরা আমার বাচ্চাদের ছাড়ে নাই। ওরা ওদের রেসপন্সিবিলিটি নিয়ে ওরা আমার ছেলেকে ওখানে রাখা দিচ্ছে যে আদার্স থেকে যে চিকিৎসা দিবে ওখানে নাকি সেই একই চিকিৎসা আছে। আর তো আমার ছেলে তো আজকে আমার ছেলে তো নাই তো আমার ছেলে পানিও দিই নাই। ভুল চিকিৎসা অবশ্যই করছে যেহেতু ওরা আমাদেরকে একটা কথা উচ্চারণ করছে যে বেহুদা কোনো টেস্ট দেয় নাই। আমরা মা বাবা আমরা কি চামু যে আমার ছেলেরা আমি ঠিক না করে আমি একটা অপারেশন থিয়েটারে ঢুকামু, এটা কিডনি বেসে হলো আমার ছেলের চিকিৎসা করবো আমি। হ্যাঁ, তো ওনারা একটা অ্যাথেন্সিয়ার ডক্টর কেন এমনি বুকে হাত বেঁধে কইলো যে বেহুদা টেস্ট দিই নাই, এটা করানোর দরকার ছিল, এটা করানোর দরকার ছিল। আমি কি চাচ্ছি আমার ছেলের কাছে এত কাহিনী, আমার ছেলে এত ধকল এত কিছু সহ্য করলো, সেই সব কিছুর প্রতিদান আমার ছেলের দেওয়া লাগবো, আমার দেওয়া লাগবো। আমার ছেলের কাছে ওই আইসিইউদের মধ্যে লড়াই করতেছে, স্কিনগুলো নষ্ট হয়ে গেছে কিসের জন্য, 2% রেখে আমার ছেলের প্র্যাকটিস কিসের জন্য। প্রথম এটাকে পরে আমারে দিত, তখন ওরা আমার এবিলিটি জানতে চাইছে টেস্টের কারণে, ওরা এটা জানতে চাইছে যে এখানকার এবিলিটি আমাদের দ্বারা সম্ভব না। কেমনে করলেন আপনারা, ওই যে শেষ আপনারা শুধু 2% নিয়েছেন। একটা বড় মাসের যদি একটা স্টক হয় তার অর্ধেক সাইড চলে যায়। একটা বাচ্চা মানুষ 14 মাস, আমার ছেলের 14 মাস কিন্তু ওর ওয়েট খুবই কম 7 কেজি। তো 7 কেজি অনুযায়ী যদি 10 কেজি খাবার ঢুকাই দিয়ে শরীরের মধ্যে নিতে পারবে, ও কখনো নিতে পারবে না। তাহলে যে 7 কেজিটা ও যে ওজনের একটা শিশু 2টা বার স্ট্রোক করছে, তার অক্সিজেন লেভেল 50-60 পড়ছে, তার ভিতরে আর কি আছে। এত কিছু পড়ো ওরা আমাদের কাছ থেকে হাইড করছে, আমাদেরকে কিচ্ছু জানায় না। আমার ছেলে যে নীল হয়ে গেছে ওই কথাটুকু আমাদেরকে জানাই নাই। তাহলে যেহেতু কখন আমাদেরকে জানাই না, আমার ছেলে শেষ করে যেহেতু যখন দিয়েছে এই রেসপন্সিবিলিটি তারা নিতেছে না কিসের জন্য, কেন নিতেছে না। আমার এবিলিটি আছে, আমার কিচ্ছু নাই, আমি ফকির, আমার কোনো এবিলিটি নাই, আমার কিচ্ছু না। আমার যতটুকু ছিল অতটুকু আমি আইসির ভিতরে দিয়ে আইছি, আর নাই। আমি ওনারা কইতেছে যে ওদের একটা রেসপন্সিবিলিটি ছিল, যখন ছেলে একটা বার স্ট্রোক করছে, যখন ফার্স্টে ওর অক্সিজেন লেভেল 50-60 পড়ছে, তখন যদি ওনারা পাঠাই দিত আমরা কিছু আরো ডেভেলপ করার জন্য কিছু চেষ্টা করতাম, কিন্তু 2টা স্ট্রোক করেছে। আমি কি